মাত্র 13 বলে 50 রান। হ্যাঁ বন্ধুরা, মাত্র 13 বলে 50 রান করে গেল এই প্লেয়ার এবং দুর্দান্ত একটা ম্যাচ খেললো। তো বন্ধুরা, চেন্নাই এবং লখনৌর মধ্যে আইপিএল ম্যাচ ছিল। হ্যাঁ বন্ধুরা, সেই আইপিএল ম্যাচ ছিল চেন্নাই এবং লখনৌর মধ্যে। সেখানে লখনৌ মোটামুটি একটা টার্গেট দিয়েছিল 203 রানের মতো। সেখানে টার্গেট দিয়ে তারপর ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। যদিও সঞ্জু স্যামসং ভালো খেলেছে এবং ঋতুরাজ গাইকোয়াড়ও মোটামুটি ভালো খেলেছে। তারপরে ব্যাটিং করতে নেমে উর্ভিল পাটেল, হ্যাঁ বন্ধুরা, উর্ভিল পাটেল ব্যাটিং করতে নেমে এক ঝড় দেখালো, পুরো দর্শককে একদম পুরো মাতিয়ে দিয়েছে। ঝড় মানে মাত্র 13 বলে 50, মানে একটা অবাক করা ইনিংস। 13 বলে 50 এখন পর্যন্ত আমার এই বয়সে এই 13 বলে 50 আমি এখন পর্যন্ত একটাও দেখিনি। 13 বলে 50 রান, মানে শুধু 4 আর 6-এর খেলা, এবং এত যে একটা দারুণ ইনিংস খেললো, সে প্রশংসা পাওয়ার যোগ্য চেন্নাই টিমের জন্য। সে সুযোগ পাচ্ছিল না, সে চেন্নাই টিমের জন্য খেলার সুযোগ পাচ্ছিল না। সুযোগ পেয়েই কেমন যেন পুরো একদম তার তাণ্ডব দেখিয়ে দিল এবং চেন্নাইকে ম্যাচটা জিতিয়ে দিল। সে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, 13 বলে 50 রানের একটা ইনিংস খেলেছে এবং শেষ ম্যাচ 23 বলে 65 রানে সে আউট হয়ে গেছে। কিন্তু তার এই ইনিংসে ভর করেই চেন্নাই আজকে এই ম্যাচটা জিততে পেরেছে এবং তার প্রশংসা যতই করি ততই কম। আগামীতে সে আরও ভালো খেলুক এবং 13 বলে কেন 12 বলেও 50 করুক এবং 100 রান করুক। 20 বলে 25 বলে 30 বলে সে যাতে 100 রান করে এবং যাতে আইপিএলে টিকে থাকতে পারে, এটাই শুভকামনা। আমাদের ইন্ডিয়ান প্লেয়ার চাই, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলুক আইপিএলে এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেখ আমরা ইন্ডিয়ানরা কমা নয়, আমরা মানে নিচু লেভেলের, আমরা সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড প্লেয়াররাও আমরা ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে খেলতে পারি এবং আমরা মানে অন্যান্য টিমকে টেক্কা দিতে পারি। তো ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলুক এবং উর্ভিল পাটেলের মতন আরও অন্যান্য প্লেয়ার যাতে ফিরে আসে এবং ইন্ডিয়ান টিমে যাতে সুযোগ পায়, এটাই আশা। তো বন্ধুরা, এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আমি নতুন ইউটিউব ভিডিও বানাচ্ছি, একটা লাইক দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।